চোখের পলকে ভার্সিটি লাইফের 1টি বছর কেটে গেল, অথচ টেরই পেলাম না। আজ আমাদেরই জুনিয়র ব্যাচ চলে আসলো, আমরা তাদের বরণ করে নিব। ভাবতে কিরকম লাগে যে সেদিন আমাদেরকে বরণ করে নিয়েছে আমাদের সিনিয়ররা, আজ আমরাই সিনিয়র হয়ে গেলাম। আজ আমাদের জুনিয়রদের নবীন বরণ, আর সব দায়িত্ব আমাদের উপরে দেওয়া হয়েছে, কারণ আমরা তাদের ইমিডিয়েট সিনিয়র। তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি, সাথে পিঠাও রেখেছি। অনেক সুন্দর করে পিঠাগুলো বানানো হয়েছে। আর তাদেরকে বরণ করার জন্য এই মুহূর্তে আমরা প্রস্তুতি নিচ্ছি, সবকিছু সাজিয়ে গুজিয়ে রাখছি। কিছুক্ষণ পরেই তারা আমাদের এখানে চলে আসবে। সবকিছু রেডি করার পর এখন মোটামুটি কাজ শেষ। আমরা দাঁড়িয়ে আছি আমাদের জুনিয়র ব্যাচকে বরণ করার জন্য। তো ইতিমধ্যে আমাদের বাচ্চাগুলো চলে এসেছে। তারা আসার পর এত সুন্দর করে লাইন ধরে দাঁড়িয়েছিল, কারণ আমরা তাদের একজন একজন করে প্রত্যেককেই বরণ করে নেব। তাদেরকে বরণ করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিছু ইউনিক ওয়ে ফলো করছি তাদেরকে বরণ করার জন্য। আর এই সাদা কাগজে কিন্তু তাদের নথিপত্র দেওয়া হয়েছে। তাদেরকে বরণ করতে করতে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় কয়েকজন শিক্ষক চলে এসেছেন। ওদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার খুবই স্মৃতিচারণ করছিলাম আমি, যে এই তো সেদিন কিছুদিন আগে আমরা এইভাবে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে বরণ করে নিচ্ছিল আমাদের সিনিয়র দিদিরা। আর ভাবছিলাম আসলে সময় কত দ্রুত যায়, তাই না? এখন বাচ্চারা সবাই রুমে এসে বসে পড়ছে, আর আমরা সিনিয়র দিদিরা দাঁড়িয়ে আছি। আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, বাচ্চারা অনেক সুন্দর করে বসে গেছে। ওদের উদ্দেশ্যে যে নথিপত্রটি লেখা সেটি এখন ওদেরকে পড়ে শোনানো হচ্ছে। এখন আমাদের সিনিয়র বেচ থেকে ভাইয়া পুরা বক্তব্য দিচ্ছেন। ওনাদের বক্তব্যের বিষয় ছিল যে কিভাবে এই 5 বছর ভার্সিটি লাইফ তারা অতিক্রম করবে, কিভাবে পড়াশোনা করবে, এই বিষয়ে বিভিন্ন বাণী উপদেশ কথা বলছিল। জুনিয়রদের উদ্দেশ্যে সিনিয়রদের বক্তব্য দেওয়া শেষ। তারপর আমরা নবীনদেরকেই সুযোগ করে দিই তাদের অনুভূতি শেয়ার করার জন্য। এখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদ্বয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিচ্ছেন, উপদেশমূলক বক্তব্য, শিক্ষামূলক বক্তব্য। বক্তব্যের পর্ব শেষ। এখন নবীনদেরকে শুভেচ্ছা কাটিয়ে আমরা সাংস্কৃতিক পর্ব শুরু করব। শোনার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা আবার দুপুরের খাবার রেডি করে নিচ্ছি। একটা গান শুনে এখন আমরা একটু ইমোশনাল হয়ে যাব।
গান যখন আমাদের কমন পড়ে না তখন এভাবে আমরা অসহায়ের মতো চেয়ে থাকি আর ভাবি কখন কমন গান আসবে। মুরব্বি 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 এটা হচ্ছে আমাদের ব্লগের শেষ পার্ট। আমরা হচ্ছে যে রঙে মাখামাখি ভূতনি হয়ে এসেছি, কিন্তু রংগুলো মুছে ফেলা হয়েছে, কিন্তু ওই যে ওরা বিশ্রী আমাকে আসলে হচ্ছে ফ্লোরে শুয়ে বান্দরের মতো লাগতেছে, কিউট বান্দর হনুমান না না, ও আমাদের মিষ্টি একটা মেয়ে, ছোট বাচ্চা, ওকে মানুষ কেমনে কষ্ট দেয়, কেমনে কেমনে দাওছি। তো নবীন বরণের 2 দিন আগে থেকে আমরা নথিপত্র লেখা শুরু করি। কয়েকটা পেজ কয়েকজন করে ভাগ করে নিই। নথিপত্র লেখার পর দিন আমরা ডিপার্টমেন্টে চলে যাই এবং নবীন বরণ যে রুমে করবো আমাদের সেই রুমটা একটু ডেকোরেট করতে হবে। এখন প্ল্যানিং চলছে যে কিভাবে কি করা যায়, সবকিছুর তো পূর্ব পরিকল্পনা দরকার আছে। আমার সাথে আমাদের সাথে পরিচয় করে দিই প্রো গিটারিস্ট আর প্রো প্লেয়ার। পরিচয় করে দিই ব্লগার নাইমা, মোস্ট ফ্যাব সিঙ্গার অগ্নিলা, শ্রেয়া ঘোষাল, চাকমা শ্রেয়া ঘোষাল, টিটিএম ইউনিভার্সিটি ইউনিভার্স, মিস ইউনিভার্স, ও সরি তুমি ইউনিভার্স। হাসি আড্ডা মজা করতে করতে আমাদের এখন কাজের পালা চলে এসেছে, কারণ আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এগুলো আসার জন্য। এখন সবাই যে যার মতো কাজ ভাগ করে নিয়েছি, আমরা কাজ করছি। এই ডেকোরেশনটা অনেক সুন্দর, অনেক ইউনিক ছিল। আগে ভাই কাজ কর না, ও আসলে কাজ কম করছে, ফাঁকিবাজি দুষ্টামি একটু বেশি করছে। এখন আমরা কিছু আঁকাআঁকি আর রং টঙের কাজ করছি। এখন বাজছে প্রায় 8টা। তো আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ বেশি রাত হয়ে গেলে সমস্যা। বোর্ডটি আঁকা শেষ। এখন এটা আসলে মূলত আমাদের যে জুনিয়র ব্যাচের নাম নবারণ, সেই নামে এই বোর্ডটি আঁকা হয়েছে। আর এই মুহূর্তে বাজছে 8টা+। যাদের বাসা দূরে তারা চলে গেছে, আমরা কাজের লোকরা রয়ে গিয়েছি। একেবারে কাজ শেষ করেই যাব, কারণ রাত পোহালেই তো আমাদের প্রোগ্রাম। গাইস আমাদের সাজানো শেষ, এখন আমরা হচ্ছে চলে যাব কিছুক্ষণ পর। এখন বাজছে রাত 8টা, আমরা হচ্ছে সকাল 8টায় এসেছিলাম এখানে। তো হচ্ছে এখনো কিছু কিছু কাজ বাকি আছে, ওরা করছে, সেটা আমিও করছি, বাট আমি হচ্ছে ভিডিও করার জন্য আর কি একটু বিরতি নিয়েছি, কারণ আমার মেন কাজটাই হচ্ছে ভিডিও করা। আর কিছু আজাইরা মানুষ বসে বসে গান গাচ্ছে, তারা কোনো কাজ করছে না, খুবই অলস মানুষ এরা। আর হচ্ছে সবচেয়ে অকর্মা প্রাণী পৃথিবীতে। তো আমি হচ্ছে সবচেয়ে বেশি কাজ করেছি আর হচ্ছে ভিডিও করেছি সাথে। আমি শুধু হচ্ছে রুম গুছানোর কাজ করিনি, আমি ভিডিও ম্যানের কাজও করেছি। তো আমাকে সবাই একটা একটা থ্যাংক ইউ দিয়ে দিত, কারণ আমি সব কাজ করেছি। হ্যাঁ করিনি। এই পেন্টিংটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা আমরা কিন্তু করেছি ফোমের উপরে, ফেব্রিক রং দিয়ে করেছি। আর এই সেভ নেচার, এটা দিয়ে আমরা আসলে একটা ভালো বার্তা দিতে চেয়েছিলাম আর কি। তো এটাই ছিল আমাদের নবীনদের বরণ করার প্রোগ্রামের শর্টকাট। তো আমি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।